অত্যন্ত দুঃখজনক ঘটনা মুসলিমদের কাছে। মুসলিমদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো। কারণ এই ওয়াকফের যে সম্পত্তিগুলো, সেগুলো হচ্ছে প্রত্যেকটা মুসলিমের পূর্বপুরুষের সম্পত্তি। বাপ দাদা 14 পুরুষের সম্পত্তিতে কবরস্থান, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা এই সমস্ত তৈরি হয়েছিল, মক্তবখানা। কিন্তু ওয়াকফ নিয়ে যখন আন্দোলন শুরু করেছিল ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ধর্মীয় নেতা এবং রাজনৈতিক দলগুলো, তখন কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিল যে এখানে আন্দোলন করা যাবে না, আন্দোলন করতে হবে দিল্লিতে গিয়ে। ভোট দেবে বাংলার বুথে, আন্দোলন করতে হবে দিল্লিতে গিয়ে। মুখ্যমন্ত্রীর কথা শুনে তিনি বললেন যে আমি পাহারাদার, কারোর কোনো অসুবিধা হবে না, দিল্লি কি আইন করলে আমি মানছি না। যারা আন্দোলন করছিল তারা ঝিমিয়ে গেল। বেশ কয়েক মাস পরে হঠাৎ করে মেসেজ এলো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অডিট পোর্টাল আছে, সেই পোর্টালে টোটাল ডিটেলস দিয়ে সব সাবমিট করতে হবে। তো এক কথায় মুসলিমদের কবরস্থান, মাদ্রাসা, মসজিদের জায়গা, মক্তবখানা, এতিমখানা এবং নানান রকমের যে সমস্ত সম্পদগুলো ছিল হাজী মোহাম্মদ মহাসিন থেকে শুরু করে যারা যারা ওয়াকফের নামে দান করেছিল, সমস্ত সম্পদগুলো চলে যাচ্ছে এখন সেন্ট্রালের হাতে। তাহলে আমার প্রশ্ন যেটা হচ্ছে, আপনি দায়িত্ব নিলেন, দায়িত্ব নিয়ে এইভাবে মুসলিমদের ফাঁসালেন কেন? এই মুসলিমদের ফাঁসানো কিন্তু আপনার উচিত হয়নি। কারণ প্রত্যেকটা মুসলমান তারা কিন্তু অত্যন্ত আঘাত পেয়েছে। সেই আঘাতের ফলাফল যে কি হবে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। তো দেখা যাক কি হয়।